मेरे दोस्तों, ये बड़ी दुख की बात है, এটা দুঃখ বিষয় কি অসুখ বিসুখ টোটাল বিষয়টাই আমরা ডাক্তারের উপরে ছেড়ে দিয়েছি। আমি আপনাকে ডাক্তার হতে বলছি না, বাট অ্যাজ আ টিচার আপনাকে রিসার্চ করা দরকার কি বাচ্চাদের চশমা কেন লেগে যায়। Why? একটা ছোট বাচ্চা তার চশমা লেগে গেছে। আর যদি আমরা আমাদের দাদুদেরকে মনে করি, দাদুরা কি চশমা পড়তেন? মাশাআল্লাহ, একদম খবর কাগজ পড়ে চলে গেছে না, পুরো দাঁত ভাত আছে, এখনো বেলনা ছিঁড়ে দিতেন, এরকম ব্যাপার ছিল। বাট আজকের মধ্যে বাচ্চাদের মধ্যে জিনিসটা দেখা যায় না। তো যদি আপনি চান আপনার বাচ্চারা ডেভেলপ করেন, তো তার মধ্যে ফিজিক্যাল ডেভেলপমেন্টটাকে সব থেকে প্রথমে লক্ষ্য করা। তৃতীয় জিনিস, থট ডেভেলপমেন্ট, which is related to mind. যতক্ষণ পর্যন্ত মানুষের ভাবনা চিন্তা বড় হবে না, সে বড় কাজ করার সমর্থ আসবে না। আমি জানি এই কথাটা খুব রিপিটিভ কথা, অনেকবার শুনেছেন, বাট একটু ডিপ ভাবার চেষ্টা করুন। बच्चों से पूछिए, भाई बड़े होकर आप क्या बनेंगे? डॉक्टर। बड़े होकर आप क्या बनेंगे? इंजीनियर। बड़े होकर आप क्या बनेंगे? टीचर। बड़े होकर आप क्या बनेंगे? बैंक मैनेजर। बस इतनी ही लिमिटेड सोच है उनकी। बहुत कम बच्चे हैं जो ऐसा बोलते हैं, बड़े होकर मैं IIT बनूंगा, बड़े होकर मैं IIM बनूंगा, बड़े होकर मैं IAS बनूंगा, मैं IPS बनूंगा, मैं डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट बनूंगा। क्यों नहीं है बड़ी सोच? क्या आपके बच्चे ऐसा बोलते हैं? बोलते हैं तो अल्हम्दुलिल्लाह, मेरा भाई तो या मेरे बच्चे तो नहीं बोलते हैं। क्या कोई ऐसा है कि अगर उनके बच्चे इतनी बड़ी सोच नहीं रखते? कोई ऐसा है? अच्छा, क्या लगता है कि ये सोच क्यों है? बच्चे बड़े क्यों नहीं सोच पा रहे? कोई एक जन बोलेगा प्लीज। मैं इन प्रोफेशन को छोटा नहीं बोल रहा हूँ, डॉक्टर इंजीनियर से दूसरों से अल्हम्दुलिल्लाह ये बहुत जरूरी है हमारे लिए, लेकिन इससे बड़ी भी कुछ काम है जिसको हम सोसाइटी को चेंज कर सकते हैं। We can be the administrative power where we can define which is wrong, which is right. ये बड़ी सोच क्यों नहीं है? Sir, anybody? Yes, please. पूछो सर, पूछो। আসলে বাচ্চাদের সামনে যে সমস্ত পেশার মানুষগুলো সবসময় ঘোরাঘুরি করে বা দেখাশোনা করে, সেই সমস্ত বিষয়গুলোই ওরা ভাবে। এবার যদি তাদের সামনে অন্যান্য পেশা সম্পর্কেও যদি আলোচনা করা হয়, তখন তাদের ভাবনার এটা ব্রড সার্কেলে বেরিয়ে যায়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইয়েস, প্রথম ধারে স্যার বললেন কি ভাই আশেপাশে দেখছে যেমন তেমন সেটাই বলছে, আর কারণ মনে হয় অন্য কিছু কারণ হতে পারে। ইয়েস স্যার প্লিজ। বাবা মারা এই মানে আর অন্য কিছু যে হবে সেইটা তাদের মধ্যে আলোচনা করছে না তাদের সামনে। তাদের সঙ্গে আলোচনা করছে না যে আরো যে ছাড়া অন্য কোনো কাজ আছে। রাইট এন্ড পিছনে যে ভাইরা আমাদের বসে আছে তাদের মধ্যে বাচ্চাদেরকে আমরা স্বপ্ন দেখাতে ভুলে গেছি। Yes, that's the point actually I'm talking about. Thank you so much sir. Yes, हम बच्चों को सपना दिखाना छोड़ गए हैं, भूल चुके हैं। বাচ্চাকে বড় ভাবাতে আমরা ভুলে গেছি। স্যার যে ফার্স্ট পয়েন্টটা বললেন না কি তাদের সামনে যে ফার্স্ট এন্ড স্যার যে দুটো পয়েন্ট, ওই পয়েন্ট একটু রিলেটেড পয়েন্ট কি বাচ্চারা যেটা দেখে সেটা শিখে। এটা মনে রেখেন বাচ্চারা যেটা পড়ে সেটা শিখে না। প্লিজ রিমেম্বার দিস एंड इफ पॉसिबल मेक दिस नोट ना। बच्चे जो पढ़ते हैं वो नहीं सीखते। राइट, बच्चे जो देखते हैं वो सीखते हैं। दिस इज द साइकोलॉजी। ओके, नाउ कमिंग टू द पॉइंट कि আমরা বড় ভাবাতে ভুলে গেছি, বড় ভাবাতে ছেড়ে দিয়েছি, স্বপ্ন দেখানো ছেড়ে দিয়েছি। and that is the only reason कि thought development ছোট হয়ে গেছে। আপনি একজন রিক্সা চালানে वाला হতে পারেন, আমি একজন দুধওয়ালা হতে পারি, কিন্তু কেন আমি এটা ভাববো যে আমার বাচ্চা সে একজন IAS IPS অফিসার হতে পারে না, সে একটা দুধের ফ্যাক্টরির মালিক হতে পারে না? why? আমি কেন ভাববো না? and here my point is আপনারা যখন আপনাদের স্কুলের বাচ্চা সামনে আসছে আপনারা তাদেরকে বড় ভাবানো শুরু করেন। who will be the next Albert Einstein? come on ভাই, next Albert Einstein কে হবে? ask them this question. who will be the next Shakespeare? कौन होगा भाई? who will be the next APJ Abdul Kalam? who will be the next Sachin Tendulkar? पूछिए सवाल उनसे, बड़ा सोचने दीजिए उनको। अल्लाह की कसम, जब आप उनको बड़ा सोचने पर एक्साइटेड कर देंगे ना, आपकी एजुकेशन, आपका पढ़ाना 80% इजी हो जाएगा।
80% इजी हो जाएगा, क्योंकि उनके अंदर कोई मोटिवेशन नहीं है. सो दैट्स व्हाई वी ऑल आर पुशिंग देम. हम सब पुश कर रहे हैं, पढ़ो 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 पढ़ो. लेकिन जब उनके अंदर खुद ये सोच आ जाएगी, নিজের ভাবনা চিন্তা চলে আসবে कि आई विल बी द नेक्स्ट अल्बर्ट आइंस्टाइन, आई विल बी द नेक्स्ट सचिन तेंदुलकर, आई विल बी द नेक्स्ट एपीजे अब्दुल कलाम, तो आप पुश नहीं करेंगे, दे विल रन बाय देमसेल्फ. एंड दैट्स व्हाई thought development is very important. Now coming to the third point, that is emotion development. Emotion development কার সঙ্গে জড়িত আছে ম্যাম? হার্ট. Yes, emotion development হার্টের সঙ্গে জড়িত আছে. And physical development কার সঙ্গে জড়িত আছে? Body. Yes. And thought development कार सঙ্গে জড়িত আছে? Mind. Yes. अब heart की अगर हम बात करें, emotion development, let understand an example. আগেকার সময় যারা গ্রামে থেকে, যেমন আমি আমাদের গ্রামের সময় দেখেছি, গ্রামে যদি কেউ কিছু হতো অন্য পাড়ায় হতো, লেকিন যদি এই পাড়ার লোকরা খবর পেত তো দৌড়ে সব চলে যেত ওইখানে তো সাহায্য চলল. হয়েছে, দেখেছি আমরা এটা. জি জি. আজকে যখন রোডে যদি কেউ পড়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে, তাহলে আমরা সকলে সাহায্যের জন্য চলে যাই না, কি করে লাগি? ছবি কেন কেন স্যার? এইখানে মধ্যে অপরের ব্যথাটা নিজের ব্যথা মনে করা, এই ভাবনাটা শেষ হয়ে গেছে. We cannot feel other person pain. আমরা সামনেওয়ালার দুঃখ কষ্টকে নিজের কষ্ট দুঃখ মনে করা, এটা শেষ হয়ে গেছে. We are living for ourselves. আমরা শুধু নিজের জন্য বেঁচে আছি. নিজের জন্য, মাফ করবেন, শুধু পশু পাখিরা বেঁচে থাকে, মানুষ নিজের জন্য বাঁচতে পারে না, হতে পারে না. এটা इसीलिए टीचर का तीसरा काम ये है कि वो बच्चों के हार्ट को, इमोशन को डेवलप करे. वो दूसरे के दर्द को अपना दर्द समझना सिखाइए. उनके साथ रियल लाइफ, যখন আপনি ওদের সঙ্গে পড়াচ্ছেন, পড়ানোর সময় রিয়েল লাইফ সিচুয়েশন গুলোকে ডিসকাস করেন. Okay, Somnath, stand up and tell me, তুমি রাস্তায় হাঁটছো এন্ড রাস্তায় একটা পাথর দেখতে পাচ্ছ, যে পাথরটা যদি কেউ গাড়ি চালিয়ে বা বাইক চালিয়ে আসে, সে পড়ে যেতে পারে, তো তুমি কি করবে? তুমি বাইকের মধ্যে আছো, ম্যাম আমি চলে যাব, ম্যাম আমি সাইড ছেড়ে দেবো. ইমোশন ডেভেলপমেন্ট. সে যদি ভুল বলে তাকে ঠিক করেন, ওই পাথরটা না সরালে কি কি ইফেক্ট হতে পারে সেই জিনিসটা আপনি বোঝেন. রিয়েল লাইফ সিচুয়েশনের সঙ্গে কানেক্ট করেন. ওকে ওকে, আকবর ইউ স্ট্যান্ড আপ এন্ড টেল মি, তোমার মা অসুস্থ আছেন, আজকে রান্না করতে পারছেন না, এন্ড বাবাও বাইরে আছে, তুমি বাড়িতে মাত্র একা আছো, তো তুমি কি করবে? তুমি কি করবে? ও বলবে খালাকে ডেকে নেবো, চাচিকে ডেকে নেবো, ফুফাকে ডেকে নেবো. ও কিন্তু বলবে না আমি রান্না করবো. আমার এখানে কিন্তু পয়েন্ট আছে, আমি এটা বোঝাতে চাইছি আপনাকে. ও বলবে না কি আমি হোটেল থেকে মাঙ্গি নেবো. ওকে এইখানে বোঝান, বাবু তুমি কেন বানাবে না? ও উত্তর দেবে আপনাকে কি আমি তো জানি না. এইখানে কি হলো? ভাবনার ব্যারিয়ার চলে এলো. যদি ও একটা সামান্য রান্নার করার চেষ্টা না করতে পারে, তো আইএস আইপিএস বা নেক্সট প্রাইম মিনিস্টার, নেক্সট প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা কি করে করতে পারে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন. আমি কি বোঝাতে পারছি স্যার? আমি বোঝাতে পারছি স্যার. এইখানে আগে বাড়িতে বড় ভাবাটা শেখান, স্কুলের ভিতরে বড় ভাবাটা শেখান, তবে ও দেশে চালানোর জন্য বড় ভাবা বা লোকের জন্য বড় কিছু করার কথা ভাবতে পারে. And that is why the heart emotion development. दूसरे के दर्द को अपना दर्द बनाना, अन्यों ব্যথা को নিজের ব্যথা মনে করা. And this last soul, spiritual development. Now spiritual development, it's a very sensitive part, only sensitive part. Alhamdulillah, we all have our own religious belief. Let's go. Alhamdulillah, हम सब हमारे সকলের নিজেদের ধর্মের উপরে বিশ্বাস, এটা খুব ভালো কথা. বাট মাই কোশ্চেন ইজ, আমরা কতটা নিজের ধর্মকে মেনে চলি? কোন ধর্ম এরকম নেই যে শিখাই তুমি মিথ্যে বলো,
কোনো ধর্ম এরকম নেই যে শিখায় কি মা বাপকে সঙ্গে ঝগড়া করো, তর্ক বিতর্ক করো। কোনো ধর্ম এরকম নেই যে শিখায় কি বন্ধুদের সাহায্য করো না। কোনো ধর্ম এরকম নেই কি গরিব লোকদের সাহায্য করো না। কোনো ধর্ম নেই। বাট কতটা আমি মেনে চলছি, আমি মানছি না, কিন্তু আমি আশা করছি আমার ছেলে মেয়েরা মানবে। Is it not hypocrisy? I'm not following my own religion, being an adult, being smart enough, being an intellectual, and how can I expect that my child will do the same thing? इसीलिए मेरे दोस्त और intellectual persons here, you first need to start following your religion, and completely. Religion cannot be partially. Please note it down. You cannot follow religion partially. If you want to follow, you have to follow it completely. Then only you can be called yourself, I am fully in my religion. আপনি নিজের ধর্মটাকে হাফ মানবো আর হাফ একটু অ্যাডজাস্ট করে নাও না, এরকম হতে পারে না। ইফ ইউ ওয়ান্ট টু বি রিলিজিয়ান, আপনি যদি নিজের মধ্যে রিলিজিয়াসের মধ্যে পুরো আসতে চান, আপনাকে পুরোটা মানতে হবে, ইচ এন্ড এভরিথিং। आज तो हम लोगों ने समझौता कर लिया है। समझौता के बांग्लादेश बोले বোঝাপড়া করে নিয়েছি। বোঝাপড়া, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা বোঝাপড়া করে নিয়েছি, এইটুকু করবো, এইটুকু না করলেও চলে যাবে। नहीं, ऐसा नहीं होता। तो in short and in brief, the fourth thing that every teacher, চারটে জিনিস যেটা প্রত্যেকটা টিচারকে, আমি কিন্তু সিলেবাসে যাইনি, প্লিজ এটা মনে রাখেন, আমি কিন্তু সিলেবাসের কথা কিন্তু একটাও বলিনি, আমি কারিকুলারের কথা আমি একটাও বলিনি, আমি লেসন প্ল্যানিং, লেসন डिजाइनिंग কথা আমি বলিনি। दैट विल बी माय इन द सेकंड सेशन इंशाल्लाह, वो मेरे सेकंड सेशन में रहेगा। लेकिन फर्स्ट you need to understand what is your real responsibility.